হ্যালো, আসসালামু আলাইকুম বান্ধবীরা, আমার বোনেরা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে দুপুরে মেনু নিয়ে চলে এসেছি আমি। আজকে রাঁধবো বিফ তেহারি, অথেন্টিক বিফ তেহারি। প্রথমে হাঁড়িটা চেপে দিয়েছি চুলার উপর। এবার হাঁড়িটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। প্রথমে সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো। এবার দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করবো যাতে তেলের মধ্যে গরম মশলার ফ্লেভারটা চলে যায়। তোমরা দেখো, ভালো করে দেখো, খেয়াল করো। আমি একটা বড় পাতিল নিয়েছি কারণ আজকে মাংসের পরিমাণটা বেশি আছে। দেড় দেড় কেজি মাংস আর 3 পট পোলার চাল দিয়ে আজকে আমি তেহারিটা রান্না করব। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, অ্যাড করে দিলাম। অ্যাড করে এখন পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব। গরম মশলার সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করব। দেখো কিভাবে রান্না করি, তোমরা দেখতে থাকো। তেহারি রান্না খুবই সহজ। যদি তুমি আমার রেসিপিটা ফলো করো বোনেরা, তোমরাও বাসা ট্রাই করবে। আজকে আমি নাড়াচাড়া দেখা করছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গরম মশলার সাথে পেঁয়াজটা ভাজছি, ভেজে নিচ্ছি। দেখো তোমরা খেয়াল করো। এই যে ভাজছি, পেঁয়াজটা ভাজা ভাজা করছি একটু সময় নিয়ে তেলের মধ্যে। এবং তোমার আঁচটা, চুলার আঁচটা একটু মিডিয়াম লাগবে, কারণ বেশি হাই হিটে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে। এটা মাথায় রাখবে তোমরা সবসময়। তেহারিতে মশলা পোড়ানো যাবে না, তাহলে গন্ধ আসবে, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। এখন আমি চামচটা পাল্টে নিচ্ছি, কারণ বড় চামচ দিয়ে নাড়াচাড়া করলে ভালো হয়। ওটা ছোট হয়ে গেছে চামচটা, পাতিল বড় তো। কিন্তু তুমি যদি হাতাটাও বড় নাও তোমার জন্য ভালো হবে, তোমার চুলার তাপটা হাতে লাগবে না। এই জন্য আমি চামচটাও পাল্টে নিলাম, বড় একটা হাতা নিয়েছি। দেখো নাড়াচাড়া করছি এখন। এখন আমি দেখো লবণ অ্যাড করে দিব, কারণ পেঁয়াজ যদি ভাজো যখন, তখন লবণ অ্যাড করে দিলে তাড়াতাড়ি কালারটা চলে আসে। এই দেখো আমি 4 চামচ, 5 চামচ 5 চামচ আমি লবণ দিলাম। মানে আর কি, লবণটা কিন্তু চামচের উপর নির্ভর করে না, এটা তোমার চোখের আন্দাজে দেওয়া হলো, মানে পরিমাণ মতো দিতে হবে আর কি। আমি 5 চামচ এটা অ্যাড করলাম। লবণ অ্যাড করার পর দেখো, এই দেখো পেঁয়াজের কালারটা কি সুন্দর চলে এসেছে, ব্রাউন কালার চলে এসেছে। এখন আবার নাড়াচাড়া করে এবার আমি আদা রসুন অ্যাড করব। আদা রসুন অ্যাড করব। দেখো এখানে আমি আদা অ্যাড করলাম প্রথমে। আদা অ্যাড করেছি আমি 3 চামচ। আর 3 চামচ, টেবিল চামচে 3 চামচ রসুন বাটা, আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে আবার আমি নাড়াচাড়া করে আদা রসুনটা ভালো করে ভেজে নেব। আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার আছে, এটা ভাজা হয়ে গেলে ফ্লেভারটা চলে যাবে, কাঁচা ফ্লেভারটা চলে যাবে এবং ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে সুন্দরভাবে। দেখতে থাকো বন্ধুরা, বিফ তেহারি রান্নাটা কিভাবে করছি আমি। এরকম দুপুরবেলা যদি বিফ তেহারি করা হয় খুবই মজা লাগে খেতে। সাথে যদি সালাদ আর যদি মোজো থাকে, কোল্ড ড্রিঙ্কস, তাহলে তোর কথাই নেই। এবার আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম প্রায় 7-8টা, 7-8টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। দেখো আবার ভেজে নিলাম, একটু ভালো করে ভেজে নিলাম। মশলাটা হচ্ছে মেইনটা, মশলা যদি ভালো করে ভাজতে পারো সুন্দর করে, তাহলে আরো ভালো হয়। এবার আমি 3 চামচ গুঁড়ামরিচ দিয়ে দিলাম। 3 চামচ গুঁড়ামরিচ অ্যাড করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা কিভাবে রান্না করছি। এবার আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করব, কারণ তেহারি বিফ তেহারিতে কখনোই তোমার হলুদ যায় না, হলুদ দিলে ভালো লাগে না, হলুদ ছাড়া তেহারি রান্নতে হয়। এবার আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছি। দেখো বন্ধুরা, ধনিয়া গুঁড়ো অ্যাড করবো এবার আমি। ধনিয়া গুঁড়ো আমি 3 চামচ অ্যাড করছি। সবগুলো 3 চামচ করে, যেমন আমি তোমার গুঁড়া মরিচও দিয়েছি 3 চামচ, এবার ধনিয়া গুঁড়াও দিলাম 3 চামচ এবং জিরা গুঁড়া দেবো এবার। জিরা গুঁড়া দেখো দিচ্ছি আমি, এই যে জিরা গুঁড়োটা অ্যাড করলাম 3 চামচ। সবই 3 চামচ করে দিবে তোমরা। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিবে, মশলাটা কষাবে আবার। এই দেখো নাড়াচাড়া করছি আবার। মশলাটা কষাতে কষাতে একটু পানি অ্যাড করে দিবে। অনেকক্ষণ মশলাটা ভোনার পর একটু পানি অ্যাড করে দিলে
জিনিসটা ভালো হবে এবং তোমার নিচে লেগে যাবে না, মশলাটা কখনো লেগে যাবে না হাঁড়িতে। এই যে আমি গরম পানি সবসময় তোমাদেরকে আমি সবসময় বলে এসেছি যে অলওয়েজ তোমরা যখন রান্না করবে সবসময় মাংস বা বলো যাই করো গরম পানিতে করবে, গরম পানিতে করলে খুবই ভালো হয়, সময় অনেক বেঁচে যায়। এবার মাংসটা দেখো আমি অ্যাড করে দিয়েছি। মাংসটা যখন তেল রিলিজ করেছিল তারপর আমি ধুয়ে রাখা মাংসটা ঝরিয়ে রেখেছিলাম, সেই ঝরা মাংস দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি পরিমাণ আমি গরু মাংস নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করে দেখো আমি নাড়াচাড়া করছি, এবার ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটাকে এবার সেদ্ধ হতে দেবো। এই দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাংসটা তুলে নিচ্ছি আলাদা করে। তোমাদের তো সমস্ত যদি আমি পুরোটা দেখাবো হবে তাহলে তো মনে করো অনেক টাইম লেগে যাবে, তাই না বন্ধুরা? শর্টকাটে তোমাকে বোঝাই দিচ্ছি তোমাদেরকে। মাংসটা সেদ্ধ হওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি আলাদা প্লেটে, একটা প্লেটে তুলে দেখো পুরো তুলে নিচ্ছি আমি সব মাংসটা। কিছুটা হয়তো রয়ে যাবে, সবটা তুলবো না, কিন্তু ম্যাক্সিমাম আমি তুলে নিয়েছি। মাংসটা আমি তেল থেকে ঝরিয়ে তুলে নিয়েছিলাম, তুলে নিয়েছি দেখো মাংস। বিফ কারি খেতে খুবই মজা লাগে এবং সবাই পছন্দ করে, ছোটরা বড়রা সবাই। এবার আমি চালটা অ্যাড করে দিয়েছি, সেই মশলার মধ্যে চালটা একটু ভাজা ভাজা করে অ্যাড করে দিয়েছি এবং পানি দিয়েছি প্রায় 7 পট পানি। 3 পট করে 3 চামচ, সরি, এখানে আমি আবার লবণটা অ্যাড করছি চালের মধ্যে। দেখো এখানে আমি লবণ অ্যাড করে দিলাম চালের মধ্যে, কারণ পোলাওয়ের মধ্যে লবণটা অ্যাড করে দিয়েছি। এতক্ষণ তো মাংসের সময় লবণ দিয়েছিলাম, এবার আমি পোলাওয়ের মধ্যে আমি লবণ অ্যাড করলাম। দেখো ভাত সেদ্ধ হচ্ছে। এবার আমি দেখো মাংসটা অ্যাড করে দিচ্ছি পোলার চালে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর পোলার চালের মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এবং পোলার চাল এখানে নিয়েছি 3 কাপ। দেড় 1.5 কেজি গরু মাংসের সাথে 3 কাপ পোলার চাল এবং পানি দিয়েছি আমি 7 পট। কারণ কি জানো, প্রতিটা কাপের জন্য পোলার চালের জন্য 2 পট করে পানি, 1 কাপ পোলার চালের জন্য 2 কাপ পানি, এইভাবে তোমরা মেজারমেন্টটা করে নেবে। এবার আমি সরিষার তেল দেখো অ্যাড করছি, দেখো সরিষার তেল দিয়ে দিচ্ছি। ইফতারিতে সরিষার তেল খুবই ভালো লাগে, ফ্লেভারটা এত সুন্দর হিট করে নাকে এসে, আমার তো খুবই মজা লাগে। তোমরা বাসায় ভাবে সরিষার তেল দিয়ে ইফতারি বানাবে, তারপরে ফ্রেন্ডস আর ফ্যামিলি ছোট বড় সবাইকে নিয়ে মজা করে খাবে, এনজয় করবে। এই দেখো আমি নাড়াচাড়া করে দিলাম, তেলটা মিশিয়ে সরষের তেল যখন মিশালাম সেটা আমি মিশিয়ে দিলাম ভালো করে। মিশিয়ে দিয়ে এবার আমি দেখো আমার এখানে দেখো কি হয়েছে, আগের কাজ পরে, পরের কাজ আগে হয়ে গেছে। আমি যখন চালটা দিয়েছিলাম মাংসগুলো উঠিয়ে, ওই সিনটা আমার পরে এসে গেছে। দেখো চালটা আমি ভুনে নিচ্ছি আমি ভালো করে ভুনার পর ওই তখন পানি দিয়েছিলাম। দেখো 7 পট, আমাকে বলেছিলাম না তোমাদেরকে বান্ধবীরা, 7 পট পানি দিয়েছিলাম। এই দেখো চালটা ভালো করে মশলার মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। এভাবে ভাজা ভাজা করে নিলে মশলার মধ্যে চালটার মধ্যে সেই মশলাটা ফ্লেভারটা ঢুকে যাবে, এটা খুবই ভালো লাগে। দেখো এভাবে যদি বিফ তেহারি রান্না করো মানে মুখে লেগে থাকার মতো রান্না। এবং তেহারিটা অনেকে তেহারি লাভার কারা কারা আছে কমেন্টস করে আমাকে জানিও তো বান্ধবীরা। এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি, দেখো 7 পট পানি বলেছিলাম না, সেই পানি আমি দিচ্ছি এক এক করে, গরম পানি মিশিয়ে দিচ্ছি এবার চালের সাথে। 2 পট দিয়ে দিলাম 3 পট। এবার আমি নামতা পড়ছি, 1 2 3 4 5 6 7, এভাবে কাউন্ট করছি। তোমরা এরকম খেলার ছলে যদি রান্না করো, এই রান্নাটা খুব এনজয় করবে। আমি কিন্তু রান্নাটা মজা করে এনজয় করি, খুবই এনজয় করি রান্না করার সময়। এই দেখো পানি কিন্তু 3 পট দিয়ে দিলাম, এবার আবার দিচ্ছি, আরো দিচ্ছি দেখো পানি 4 পট। 4 পট হয়ে গেল, 5 পট, 6 পট, 6 পট দিলাম। এই যে 7 পট দিয়েছি কিন্তু পানি আমি।
এবার আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমি তো মাংসের মধ্যে কাঁচামরিচ দিয়েছিলাম ৭-৮টা, এবার আবার আমি ৬-৭টা দিলাম আবার কাঁচামরিচ পোলাওয়ের সাথে অ্যাড করে দিলাম। দেখো, মাংস কিন্তু অ্যাড করে দিয়েছি আমি পোলাওয়ের সাথে। সবকিছু দিয়ে নাড়াচাড়া করে দেখো, সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে এখন চালটাকে ফুটতে দিচ্ছি। চালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার আমি আলু অ্যাড করে দিব। দেখো, ভাজা আলু, কিছু ভাজা আলু তেহারির মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ ভাজা আলু দিলে তেহারি ফ্লেভারটা খুব ভালো আসে, খুবই ভালো লাগে। ওটাকে আমি ধুয়ে ভালো করে লবণ দিয়ে একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আলাদা করে। ভেজে নিয়ে তুলে রেখেছিলাম, সেটা আমি এখন মিশিয়ে দিলাম পোলার চালের সাথে। দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখো তুমি বান্ধবীরা, কি সুন্দর কালারটা এসেছে। এই দেখো, হয়ে গেছে আমার তেহারি রান্না। আজকের দুপুরের মেনু তেহারি। এবার আসি। আসসালামু আলাইকুম।